গত 23 এপ্রিল বিধানসভা নির্বাচনের দিনে দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কুলুপাড়ায় ঘুগনি মুড়ি ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি যে চাঞ্চল্য ছড়িয়েছিল তাতে নতুন মোড় এলো। আগে বিজেপির সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুললেও এবার সংবাদ মাধ্যমের সামনে সম্পূর্ণ অন্য বয়ান দিলেন ঘুগনি বিক্রেতা গোসাই গড়াই। আমি বলছি সেদিনে মুড়ি করেছিলাম আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর ধনু মাস্টার দুজনে মিলে আমাকে এটা ঘুগনি অর্ডারটা দিয়েছিল। তো অর্ডার দেওয়ার পর আমি এখানে সেদিনে গরম ছিল, রোদ ছিল, আমি বাড়ি চলে গেলাম, করে দিয়ে ছেলে ছিল, আমি বাড়ি চলে গেছি। তারপরে ওর পাশ থেকে কে এসেছে নিয়ে ফেলে দিয়েছে, আমি তো বুঝতে পারিনি। গামছা নিয়েছিল, আমি প্রথমে বলেছিলাম, সেদিনও বলেছি, আজও বলছি, আমি গামছা নিয়েছিল। আমাকে এসে বললে কি দুটো গামছা নিয়ে ছেলেগুলো এসেছিলো, নিয়ে এসে বিজেপি ছেলে না তৃণমূলের ছেলে আমি কিছু জানি না, কিন্তু দুটো ছেলে এসে ছেলে ফেলে দিয়েছে। নিয়ে আমি আমার ঘর থেকে উঠে নিয়ে এলো। আমি সময় ঘুগনি দেখে আমার মাথা খারাপ হয়ে গেলো। ঘুগনি ফেলে দিয়ে খাবারের জিনিস ফেলেছে, তখন মাথা গরম হচ্ছে। পাশ থেকে সব আমাকে বলতে লাগলো, হাইগুল্লা করতে লাগলো। আমাকে বলছে কি না ওর ওই ছিল, ওই নামটা ছিল, এই নামগুলো সব বলে দে খবর। ওই পাশ থেকে সব ছেলেগুলো বলতে লাগলো। আচ্ছা, কিন্তু ওই দিন তো আপনি সরাসরি অভিযোগ করলেন যে আমি ঘুগনি মুড়ি বিক্রি করছিলাম, অথচ বিজেপির এই ছেলেরা এসে আমার ঘুগনি মুড়ি উল্টে। সে টাইমে ঘুগনিটা দেখে আমার কিন্তু যখন খাবারের জিনিস ফেলেছে না, দেখে আমার সত্যি মাথাটা খুব খারাপ হয়েছে। বাড়িতে ছিলাম, শরীর খারাপ ছিল, মানে রোদ ছিল সেদিন, আমি শুয়ে আছি, হরবগু দৌড়ে এসেছি, খাবার জিনিস ফেলে দিয়েছে। আপনি শুয়ে আছেন কি করে? আপনার তো ঘুগনি মুড়ি রানিং ছিল, আমি ছেলে ছিল অন্য। আমি করেছি ঠিক আছে, কিন্তু সেদিন আমি পারবো নাই বলেছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমাকে করা ছিল, কিন্তু আমি বাড়ি চলে যাবো। আপনি ওই দিন আমাদেরকে বললেন যে আমি বিক্রি করছিলাম, কিন্তু আদতে তা নয়। না, আমি বিক্রি করিনি। আর এমনি 20 টাকা করে কুপন দিয়ে, মানে একটা কুপনের মাধ্যমে 20 টাকা করে। কাদের কুপন? ওটা টেমসি, কে বলেছে? ওটা ভাস্কর আর ধনু মাস্টাররা সব বলেছিল আমাকে করতে, এই মাধ্যমেই আমি করেছিলাম। সে আদার্স কেউ যদি আসছিল তাদেরকেও মেনু খোয়াইছিলাম, এটা ইয়ে নয়। তাহলে আপনি কার নামে যে অভিযোগ করেছেন, তিনজনের নামে, সেটা আমি উত্তেজিতভাবে চলে এসেছিলাম, খাবার পড়েছিল, সেটার জন্য উত্তেজিতভাবে আমি মানে খাবার খেলানো দেখে আমি ওর নাম, পাড়ার ছেলেগুলোর নাম করে দিয়েছিলাম। আর সত্যি কথাই মানে বাবু সিং আর ছেলে যে ছিল আমাদের খুব কাছের লোক, মানে আমি ঘুম থেকে উঠবো না, বাড়ি থেকে বেরোবো তো ওদের মুখ দেখতে হয়, কিন্তু আমি সেটা আমি বিজেপি করাতে আমি সঙ্গে সঙ্গে ওদের নাম বলে আমি পাশ থেকে সব আমাকে ইয়ে করলো। আপনাকে কি কেউ প্ররোচনা দিয়ে? না 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 না, এইটা অভিযোগ আমি নিজের থেকে বলছি এটা, কেন যখন তো আমি খাবারের দোকান একটা করি। মানে তৃণমূল কি আপনাকে জোর জবরদস্তি করেছিল যে থানা চলো এই খাবার ইয়ের জন্য? থানাতে এফআইআর করেছিল ওদের 3 জনের জন্য। এই যেমন নাম বলেছি তোমার 3 জনের, ওখানে জন্য একটা ইয়ে হয়েছে, কেস হয়েছে তৃণমূলের তরফ থেকে ওরা যে এসেছিল সবাই নিয়ে, যে আমাকে ওখানে যে একটা কেস হয়েছে। তো আমি দেখলাম আমারই পাড়ার ছেলে, আমি যদি ঘুম থেকে উঠি তো ছেলেগুলোর মুখ দেখতে হবে, ঠিক না? আমি উত্তেজিতভাবে বলে দিয়েছি, কিন্তু বলা ঠিক নয় হয়ে গেলাম। তাহলে যাদের নামে অভিযোগ করেছিলেন তারা কেউ করেনি? না 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 না, আজকে আমি চিন্তা ভাবনা করলাম ওরা কেউ না। তাহলে ওই দিন কার মদতে আপনি তাদের নাম করেছেন? আমি মানে খাবার পড়েছিল সেই পদ্ধতি আমি বলে ফেলেছি, ঠিক আছে? তো ওখানে তো অনেক লোক ছিল, তাহলে হঠাৎ করে বিজেপিরই 2-3 জনের নাম উঠলো, অন্য কারোর নাম উঠলো না? অন্য কেউ নাম উঠলো না কেন? আমি চিন্তা ভাবনা করলাম আমাদের ছেলে ফেলতে আসবে, আমি তো বাড়িতে ছিলাম, না না, আমি যে ঘুগনি খাবার ফেলানো দেখে আমি উত্তেজিত হয়ে গেল। খাবার জিনিসটা ফেলে দিলেও মানে গরিব মানুষ একটা খেতে দেবে তো, বাচ্চা ছেলেরও খেতে পেতো। তাহলে কারা ফেলেছে মনে করছেন? তৃণমূলের লোকেরা ফেলেছে? না, আমি তৃণমূলের লোক ফেলেছে না বিজেপির লোক ফেলেছে, তা আমি বলতে পারছি না কারা ফেলেছে। তাহলে এই যে অভিযোগ করেছেন সেটা কি করবেন? অভিযোগ আমি স্বীকার করে নিচ্ছি কি আমার ইয়ে হয়ে গেছে এটা। আপনি তো এফআইআর করেছেন? না, এফআইআর করেছি, এফআইআর তুলে নেবো আমি, কেন ছেলেগুলো আমার থেকে কেউ যদি ইয়ে হয়ে যায় ওইটা ভালো জিনিস নয়। কেন আমার সকালে উঠে তো উঠতে তো আমাকে দেখতে হবে। তো ছেলেগুলো যদি আমি করি তাহলে আমার কাল বলতে পরশু আমার দোকান করি, খাবার দোকানে, ওরা তো খেতে আসবে না আমার।
বিধানসভা নির্বাচনের দিনে ওই ঘুগনি বিক্রেতা অভিযোগ করেছিলেন যে তিনি যখন ঘুগনি মুড়ি বিক্রি করছিলেন তখন বিজেপির কিছু কর্মী এসে তার খাবার নষ্ট করে দেয় এবং তাকে হেনস্থা করে। তবে আজ তিনি জানান ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। প্রচণ্ড রোদের কারণে তিনি তার ছেলেকে দোকানে রেখে বাড়িতে বিশ্রাম নিতে গিয়েছিলেন। সেই ফাঁকি অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি খাবার ফেলে দিয়ে চলে যায়। বিক্রেতা স্বীকার করেছেন যে 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভাস্কর রুজ এবং ধনু মাস্টারের নির্দেশে তিনি ঘুগনি মুড়ি তৈরি করেছিলেন। শুধু তাই নয়, খাবার বিক্রির পরিবর্তে 20 টাকার বিনিময়ে বিশেষ টিএমসি কুপনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছিল। যখন তাকে প্রশ্ন করা হয় যে কেন তিনি আগে নির্দিষ্ট কয়েকজন বিজেপি কর্মীর নাম নিয়েছিলেন, উত্তরে তিনি বলেন, খাবারের জিনিস নষ্ট হতে দেখে আমার মাথা ঠিক ছিল না। আবেগের বশে পাড়ার কিছু ছেলের কথায় আমি তখন ওই নামগুলো বলে ফেলেছিলাম। আসলে কারা খাবার ফেলেছে তা আমি নিজের চোখে দেখিনি। আমি তৃণমূল কংগ্রেস নেতাদের নির্দেশে এফআইআর করেছিলাম, তাই আমি নিজের ভুল বুঝতে পেরে কেস তুলে নিলাম। দুবরাজপুর শহর মণ্ডল বিজেপির সভাপতি দেবজ্যোতি সিং বলেন, সত্য প্রকাশ্যে আসতে বেশি সময় লাগে না এবং তা একদিন না একদিন সামনে আসেই। তিনি অভিযোগ করেন যে তৃণমূলের পক্ষ থেকে তাদের নামে কুৎসা ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে ভোটের আগে মানুষের সহানুভূতি পাওয়ার জন্য একটি সিম্পাথি গেম খেলা হয়েছিল। তিনি আরও দাবি করেন তৃণমূল জোর খাটিয়ে তাদের নামে যে মিথ্যে মামলা করার চেষ্টা করেছিল তা আদালতে টেকেনি। যে ব্যক্তিকে দিয়ে এই মামলা করানো হয়েছিল তিনি নিজের ভুল বুঝতে পেরে বিচারকের সামনে স্বীকার করেন যে এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবেই জড়িত নয়। দেখুন, সত্যি উজাগর হতে বেশি সময় লাগে না। বাস্তব যেটা একদিন না একদিন উজাগর হয়। তৃণমূলের যে অপপ্রচার, সেই অপপ্রচার আজ দুবরাজপুরবাসীর সামনে। 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর রুজ, তৃণমূলের শহর সভাপতি স্বরূপ আচার্য এবং ধনু, এরা চেয়েছিল আমাদের নামে একটা কুৎসা রটানোর, যেহেতু ভোট প্রাক্কাল চলছিল, একটা মানুষের সিম্প্যাথি গেম খেলার। সেটারই আজ অবসান হয়েছে। সত্যিটা সামনে এসেছে এবং সেই সত্যি সামনে আসার ফলে মানুষ যখন সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ করেছে, এর থ্রুতে আমার কাছে অনেক হুমকিও এসছে, আমাকে মারারও ধমকি দেওয়া হয়েছে। তো মানুষ তো দেখছে, সত্যি বেশি দিন চাপা থাকে না, আর সত্যকে চেপে রাখা যায় না। আপনারা কি সেই ঘুগনিটা ফেলেছিলেন? দেখুন, কোনো জিনিস ফেলার জন্য তো আমরা যাইনি। আমরা হাতে নাতে ধরেছিলাম যে এটা কুপনের মাধ্যমে হচ্ছিল এবং সেটা তৃণমূল নেতাদের মাধ্যমেই হচ্ছিল। সেটা আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম এবং প্রশাসন এসে সেটাকে বন্ধ করে। কিন্তু তৃণমূল জোর খাটিয়ে মিথ্যা কেস দেওয়ার চেষ্টা করে। অবশ্যই তা জোর না দিয়ে নিয়ে গেলে তো তুলতো কি? এটা তো মানে একদম পরিকল্পনা মাফিক হয়েছিল। কিন্তু সত্য বললাম না, বেশি দিন চাপা থাকে না, সত্য উজাগর হবেই। এবং আমাদের বিজেপির এইরকম নীতি বা রাজনীতিতে আমরা চলি না। বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল এবং যে দলের নীতি আদর্শ আছে, তৃণমূলের মতো দুষ্কৃতির দল নয়। তাই তারা একটা কুৎসা রটানোর চেষ্টা করেছিল, সেটা তারা ব্যর্থ হয়েছে। আর তাহলে আজকে কি হবে? আজ যে এই কেসটা করেছিল, যাকে দিয়ে করানো হয়েছিল, সে নিজের ভুল বুঝতে পারে এবং এসে কোর্টে দাঁড়িয়ে জজ সাহেবের সামনে সমক্ষে তিনি বলেন যে তার সেই ব্যাপারটার সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই এবং কোর্ট সেটাকে মেনে এই কেসটাকে ডিসমিস করে। মনে করছেন তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। 4 তারিখের অপেক্ষা করার দরকার নাই। মানে গোটা দুবরাজপুর ওয়েস্ট বেঙ্গলে এখন বিজেপির হাওয়া চলছে। তাই তারা একটা লাস্ট চেষ্টা, বলে না মানুষ চলে যাওয়ার আগে লাস্ট কামড় দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাতে সফল হবে না। এখনও হয়নি, আগেও হয়নি, এখনও হবে না, পরেও হতে পারে না। অন্যদিকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি।